দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্থ দিবস কর্মবিরতিতে রয়েছেন মেডিকেল টেকনোলজিস্টরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, দাবি নিয়ে কি বলছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা, জানাবেন। কৌরি, এই যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা তারা বলছেন তারা গত ৩১ বছর ধরে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করবার যে আন্দোলন বা দাবি তারা সেটি জানিয়ে আসছেন, কিন্তু গত ৩০ বছরেও তাদের সে দাবি সেটি আসলে বাস্তবায়ন হচ্ছে না। তারা গত কয়েক মাস ধরে আসলে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তারা বলছেন যে বিভিন্ন দপ্তর থেকে মন্ত্রণালয়ে তারা ঘুরছেন এবং তাদের যে দাবি সেটি তারা জানিয়ে আসছেন, কিন্তু কেউ তাদের যে দাবিটি সেটি আসলে কোনোভাবেই শুনছেন না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারা বলছেন যে বিভিন্ন অজুহাত দেখিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের যে ফাইল সেটি আটকে রাখা হয়েছে, সেটি আটকে দেওয়া হয়েছে, সেই অভিযোগ তারা করছেন। তাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর, সেই অধিদপ্তরের কর্মকর্তাদেরও সদিচ্ছার যে অভাব সেটি তারা বলছেন এবং তারা বলছেন যে পুরো দেশে যে সমস্ত মেডিকেল টেকনোলজিস্টরা আছেন তারা এই পুরো স্বাস্থ্য খাতের বৃহৎ একটি অংশ, তাদেরকে উপেক্ষা করে আসলে এই যে স্বাস্থ্য খাতের উন্নয়ন সেটি কোনোভাবেই সম্ভব নয়। এবং তারা এও বলছেন যে যে সমস্ত অন্য ডিপ্লোমাধারীরা আছে, বিশেষ করে প্রকৌশলী, কৃষিবিদ এবং নার্সিং সেক্টরে যারা ডিপ্লোমা করে আসেন তাদেরকে ১০ম গ্রেডে উন্নীত করা হচ্ছে, কিন্তু যারা ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট আছেন তাদেরকে সেই ১০ম গ্রেড এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। এবং তারা বলছেন এই তাদের সাথে যে অন্যায় আচরণ যেটি করা হচ্ছে সেটি স্বাস্থ্য খাতে বড় ধরনের প্রভাব ফেলছে। আজকে মূলত সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা অর্ধ দিবস যে তাদের যে কর্মবিরতি সেটি তারা করছেন এবং আগামীকালকে তাদের যে আজকের মধ্যেই তাদের যে দাবি সেটি যদি মানানো হয়, আগামীকালকে পুরো দেশে যে সমস্ত সরকারি এবং বেসরকারি মেডিকেলগুলো রয়েছে সেই মেডিকেলগুলোতে তারা পুরোপুরিভাবে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেবেন, অর্থাৎ আগামীকাল থেকে পুরো দেশে কমপ্লিট শাটডাউন সেটি তারা ঘোষণা করবেন। সেই কথা কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন। এবং এই আন্দোলনের ফলে কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে কিন্তু রোগীরা যে তাদের যে বিভিন্ন পরীক্ষা সেগুলো তারা ব্যাহত হচ্ছে এবং তারা কিন্তু তীব্র ভোগান্তিতে পড়ছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে টেকনোলজিস্ট যে আন্দোলনের খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে।